সবগুলি যাত্রী মারা গেল, নৌকা ডুবে। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচায় নিলেন। কাঠের উপরে হাফেজ সাহেব ভাসতেছে, আল্লাহ তার কুদরতে বাঁচায় নিলেন। মালদ্বীপের মানুষগুলি তখন আল্লাহকে চেনে না, কেউ তারা মুসলমান না, পুরা দেশটা হলো মূর্তি পূজারী, অগ্নি পূজারী, সবাই তারা মূর্তির পূজা করে। জেলেরা মাছ ধরতে নদীতে নামলো, দেখে সাগরের পানিতে কাঠের মধ্যে ভাসতেছে একটা ছোট্ট বালক, দাড়ি নাই, মুছ নাই, চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা দিয়ে যেন সূর্যের আলো টপকায়। সুন্দর তো হবেই, কারণ জন্ম হলো আমার নবীর দেশে। যেরকম সুবহানাল্লাহ। জেলেরা ছেলেটাকে নৌকায় তুললো। কে সেই ছেলে? যদিও তার বয়স কম, কিন্তু সিনায় আল্লাহর 30 পারা কোরআন। তাহলে বোঝা গেল কোরআন সিনায় নেওয়া কোনো বাহাদুরি নয়। মন্ত্রীর পুরা হইলেই হাফেজ হইতে পারে না, চেয়ারম্যানের পোলা হইলেই হাফেজ বানানো যায় না, মেম্বারের পোলা হইলেই হাফেজ বানানো যায় না, টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না। টাকা দিয়া বাঘ হরিণের চোখ কিনা যায়, কিন্তু টাকা দিয়া সন্তানকে হাফেজ বানানো যায় না। আল্লাহর একান্তই দয়া। আল্লাহ যেই সিনাটাকে পছন্দ করেন, যেই দিলটারে আল্লাহ পছন্দ করেন, ওই সিনার মধ্যে আল্লাহ তার কালামকে আমানত রাখেন। তার মা তার বাবা দুইজনে কান্দাকাটি দিক্যা, মায়ও যখন কান্দে আল্লাহ আমার সন্তানরে তুমি হাফেজ বানাইও, বাবাও যখন কয়, আল্লাহ যখন দেখে তার বাবা আলেমদেরকে দেখলে এত ভক্তি করে, এত শ্রদ্ধা করে, আল্লাহ যখন দেখে তার মা হাফেজ সাহেবরে দেখলে যে মায়া করে, তখন আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ কইতে নেও তোমার পুত্র আমি হাফেজ বানাই দিন। উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখিয়া, মাদ্রাসার ছাত্রদের প্রতি খারাপ ধারণা রাখিয়া কোনদিন তার আওলাদ থেকে আলেম হবে না, হাফেজ হবে না। যদি সন্তান হাফেজ আলেম বানাইয়া আল্লাহর হাতে ফাগরি পড়তে হয়, শর্ত হলো মাদ্রাসাকে দিল দিয়া ভালোবাসো, উলামায়ে কেরামকে অন্তর দিয়া ভালোবাসো। এই ভালোবাসাটা দেখলেই আল্লাহ তোমার সন্তানকে কবুল করে নেবে। কষ্ট হইতেছে? নৌকায় তুল্লা বাজারে উঠাইলো, বিক্রি করব। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো। মালদ্বীপের বাজারে তুললো, এই হাফিজ সাহেবরে বিক্রি করব। এত চড়া দাম চাইলো, কেউ কিনতে পারে না। চেহারাটা তো বড় সুন্দর, দেখলেই বড় মায়া লাগে, কেউ কিনতে পারে না। একজন হিন্দু মহিলা, তার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, স্বামীও নাই, সম্পদের তার কোনো অভাব নাই। মহিলার কানে যাওয়া মাত্রই মহিলায় মনে মনে ভাবলো, আমার মেয়েটাকে উপযুক্ত হলে তো বিয়ে দিয়ে দিব, এরপরে আমাকে কে পালবে, কে খাওয়াবে? আমিও তো একদিন বৃদ্ধা হয়ে যাব, তাহলে তো আমার একটা ছেলে প্রয়োজন। টাকা যা লাগে আমি ছেলেটাকে কিনে আনবো। মহিলা বাজারে গিয়ে হাজির, জেলেদেরকে বলল, টাকা কত লাগবে তোরা বল। কয় এত টাকা। কয় নে। ছেলেটারে কিনে নিয়ে আসলো, বড় আদর করে হাফেজ সাহেবরে। কিন্তু সে যে কোরআনের হাফেজ এটা তো মহিলা জানে না, কারণ মহিলা তো হিন্দু আর ছেলে তো কোরআনের হাফেজ। মালদ্বীপ একটা দেশ বিশ্ব মানচিত্রে। ঘটনাটা লিখছেন কে? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। কোন কিতাবের ভিতরে? তার প্রসিদ্ধ কিতাব রিহলাতে ইবনে বতুতা। এই কিতাবের ভিতরে তিনি বাস্তব ঘটনা লিখছেন, যেটা আজ থেকে 300 বছর আগের বাস্তব ঘটনা। এইবার মহিলাকে মা কয়, মহিলাও সন্তান, বোনটায় তারে ভাইয়া কয়, সেও তারে বোন কয়। এইভাবেই সুন্দরে চলছে। একদিন মহিলা কান্না করে, হাফেজ সাহেব কয়, মা তুমি কেন কান্না করো? মহিলায় কয়, বাজান কান্না করি প্রতি বৎসর নির্ধারিত একটা তারিখে রাত যখন গভীর হয়, সাগর থেকে পানি পাহাড়ের মতো উঁচু হইয়া মালদ্বীপ শহরে আক্রমণ করে, হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে, অনেক ক্ষতি হয়। বাদশাহ ঘোষণা দিল জ্যোতিষীদেরকে, এই জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করো,
গণকেরা গণনা করে বের করো কেন এমন হয়, এর থেকে বাঁচার উপায় কি? তখনই গণকেরা বলল, এটা একটা খবিস জিনের কারসাজি। যদি মালদ্বীপকে এই আক্রমণ থেকে বাঁচাইতে হয়, তাহলে সুন্দরী কুমারী একটা মেয়েকে সাগরের পারে যে একটা রাম মন্দির আছে, ওই মন্দিরে রাতের বেলা নিয়ে রেখে দিতে হবে। সকাল বেলা যায় মেয়েটার লাশ পাওয়া যাবে, জিন মেয়েটাকে খেয়ে ফেলবে, কিন্তু সিডর হবে না। বাদশাহ কয়, সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, প্রতি বছর লটারি দাও, লটারিতে যেই মেয়েটার নাম উঠবে এই মেয়েটাকে আমরা মন্দিরে রেখে দিব। এ বাবা শুন, এই বছর লটারিতে আমার কলিজার টুকরা মেয়েটার নাম উঠে গেছে। আমাকে বাদশাহ জানাইছে, সন্ধ্যা হলে পরে তার সৈন্যরা এসে আমার মেয়েটাকে জোর করে ধরে নিয়ে যাবে, মন্দিরে তারে রেখে দিবি, সকালবেলা যায় তার লাশ পাওয়া যাবে। বাবা তুমি বলো, আমি মা কেমন করে সেটা সইব? এত আদরি সন্তান, এত মায়া করে তারে বড় করলাম, আজকে মার চোখের সামনে মরণের ঘাটে যাবে, কেমনে মা সেটা সইব? এজন্য আমি মা কান্দি। হাফিজ সাহেব কয়, মা তুমি টেনশন করো না, সমাধান আমি দেব। আমার বোনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হতেও আমি দেব না, আবার সিডরও হবে না, জিনেও পানি তুলতে পারবে না, মালদ্বীপেরও কোনো ক্ষতি হবে না, সমাধান আমি দেব। মহিলায় কয়, বাবা এটি তুমি কি কও? তুমি আবার কেমনে সমাধান দিবা? আমার মেয়েকে না দিলে তাহলে তো সিডর হবে। সাগরের পানি, মালদ্বীপ শহরের উপর আক্রমণ, এই আক্রমণের দ্বারা তো অনেক অনেক ক্ষতি হবে। এমনি হাফেজে কোরআন কয়, মা তুমি মনে করেছো জিনের শক্তি বেশি, আমার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন। ওই খবিস জিনের শক্তি থেকে কোরআনের শক্তি হাজার হাজার গুণ বেশি। মহিলায় কোরআন কি জিনিস বুঝে না, বুঝে না, বুঝার কথাও না। মহিলা তো মুসলমানই না, কেমনে কোরআন বুঝবে, কোরআনের মহত্ব বুঝবে, কেমনে কোরআনের বড়ত্ব বুঝবে? মহিলায় কয়ে, বাজান তাহলে কেমনে তুমি কি করবা, আমার তো বুঝে আসে না। হাফেজ সাহেব কয়, মা গো, আমার বোনের জামা কাপড় পরাইয়া, আমার বইনের জামা কাপড় আমারে পরাইয়া পালঙের মধ্যে মেয়ে লোক বানাইয়া বসায়া রাখো, এরপরে বোনটারে নানার বাড়ি পাঠাইয়া দাও, আমাকে মেয়ে লোক মনে কইরা ওরা নিয়ে মন্দিরে রাখো, এরপরে যা হয় আমি বুঝবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যেটা হয় আমি বুঝবো। আমারে বোনের কাপড় পরাইয়া, আমার বইনের জামা কাপড় পরাইয়া মেয়ে লোক সাজায় বসায় রাখো, এরা আমারে মেয়ে লোক মনে করে নে মন্দিরে রাখো, আর দেখি জিনের কদ্দুর শক্তি আছে, কেমনে খায়। মহিলা মানুষ কোরআনের মহত্ব বড়ত্ব বুঝে না। মহিলা এইবার কয়, না বাবা আমি তোমাকে হাতছাড়া করব না, যদি তোমারে খেয়ে ফেলে। হাফিজ সাহেব কয়, মা তুমি ভরসা রাখো, আমার সিনায় যে কোরআন, এই কোরআনের পাওয়ার জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। বিন্দু পরিমাণ ক্ষতি আমার করতে পারবে না, কারণ যেই সিনায় কোরআন থাকে, নবী বলেন এই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না। আল্লাহু আকবার। যেই সিনায় কোরআন থাকে, এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইবার সাহস রাখে না। কয় ঠিক আছে বাবা। মহিলা এরপরও তো বুঝে না, মনরে বুঝ দিব কি কইরা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হইতেই দেখা যায় সরকারি ফৌজরা এসে দরজায় নক করছে। দরজায় নক করতেই মহিলা দরজা খুলছে, খুইলেই দেখে সরকারি সৈন্য। দেখা মাত্রই তো হিন্দু মহিলা তো রাম 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 রাম। হাফেজ সাহেব কয়, কের রাম? রামে কোনো কাম হইতো না, আল্লাহর নাম কো। রামে কোনো কাম হইব? রামে কোনো কাম হয়? রাম রাম রাম। হাফেজ সাহেব কয়, মাগো রাম না। সরকারি সৈন্যরা ভিতরে ঢুকলো, ঢুকেই দেখে পালঙের মধ্যে সুন্দর, এত সুন্দর চেহারার একটা সুন্দরী কুমারী মেয়ে বসা।
আপনারা আমার ওয়াজ বুঝলে বলেন এটা মেয়ে না ছেলে? মাশাআল্লাহ, সবার হুঁশ আছে তো, সজাগ তো সবাই? মেয়ে না ছেলে? কিন্তু সরকারি সৈন্যরা বুঝতেছে মেয়ে, কারণ বইনের কাপড় পইরা মেয়ে লোক সাজ্জা সে বসা, দাড়ি নাই মুছ নাই বোঝা যায় না, দাড়ি নাই মুছ নাই, কম বয়সে হাফেজ কোরআন ওই তো পারেনি না পারে না? দেখছেন নি আপনারা? কম বয়সের হাফেজ ঠিক মতন নাম কইতে পারে না, এরপরও কোরআনের হাফেজ হয়ে যায়, বোঝা গেল এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব না। ঠিক না? এটা আল্লাহর অশেষ দয়া ছাড়া সম্ভব। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ পাক কয় হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করি, তাকেই আমি আমার কোরআনের ওয়ারিস বানাই। আলেম সবাই হইতে পারবে না, হাফেজও সবাই হইতে পারবে না। আল্লাহ নিজে নির্বাচন করেন কারে আল্লাহ হাফিজ বানাইবেন, কারে আল্লাহ আলেম বানাইবেন। সুবহানাল্লাহ। এজন্য রে ভাই, কপাল লাগে একজন হাফেজের বাপ হইতে, কপাল কপাল লাগবে একজন হাফেজের মা হইতে। এটা আল্লাহর নিজের নির্বাচন, আল্লাহর নিজের নির্বাচন। আল্লাহ কয় এটা তোমারও ইখতিয়ার না, আমি আল্লাহ যদি চাইতে হবে। আফসোস লাগে না? আহা, আমার আব্বা স্কুল থেকে মাদ্রাসায় দিলা, আমার চাচারা কেউ রাজি না, না পোলার এই মাদ্রাসায় দিও না, চলবো কেমনে, খাইবো কেমনে? এটা তো আমরাও কই, ঠিক না? নিয়ে এখন আমার আব্বা মাদ্রাসা দিয়ে খুব ঠকছইন, মাতো কাতে আপনারা। আমার আব্বাই চাচারা বাধা দিলা, দাদারা বাধা দিলা, কারণ আমার গোষ্ঠীর কেউ আলেম নাই। আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর, ভাইও বর্তমানে আইন উপসচিব, আইন উপদেষ্টা যে আসিফ নজরুলের একান্ত সচিব আমার আপন ছোট ভাই, আওয়ামী লীগ আমলেও আইন মন্ত্রণালয়ের সচিব। তো সবাই এই লাইনে। তো যত বড়ই আমার ভাই সচিব হোক, যত বড় সচিবই হোক, সারা দেশের কতজন মানুষ আমার বাইরে চিনে, আর আমারে কতজনে চিনে? আপনারা বুঝাইবার লাই কইতেছি। যারা এইটা মনে করেন যে আল্লাহ মাদ্রাসা দিলে আল্লাহ রে চলবো কেমনে, খাইবো কেমনে, ফরবো কেমনে, হাই রে হায় ফরেনি বিপদে ফরি, এই যে মনের দুর্বলতার কথা বলতেছি। আজকে তো যে চাচারা বাধা দিসলা এরাও দেখতেছে, দুনিয়াতেও আল্লাহ শান মানের সাথে চালাইতেছে, আখেরাও তো এত আশা রাখি, কারণ আপনাদের দোয়া পাইতেছি। সারা দেশে যাইতেছি, দোয়া করতেছি, দোয়া পাইতেছি। এখানে কি কোনো একজন আল্লাহর বান্দা এমন নাই যার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়? অবশ্যই অবশ্যই এমন কোন একটা হাত আছে যে হাতের উঠাইলে আল্লাহ হাত ফিরাইয়া দেয় না। এতটুকু আশা আল্লাহর কাছে রাখে, আল্লাহ আমি বড় পাপী, কিন্তু তোমার যে হাজারো হাজারো বান্দা বান্দিদেরকে নিয়ে সারা দেশে হাত উঠাইতেছি, আল্লাহ ওই রকম কোন একটা হাত যে হাতটা তোমার কাছে বড় মকবুল, ওই হাতের উসিলায় তুমি সবরে মাফ করে দিও। এখন দৈরে নিয়ে যাইতেছে হাফিজ সাহেব কয় আমার দৈর না, আমি নিজেই যাই, টান দেওয়ান লাগতো না। যাইতেছে মন্দিরের ভিতরে নিয়ে ঢুকায় ওরা চলে আসলো। হাফেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুইকা মেয়ে লোকের পোশাক খুললা ফালাইলো, ভিতরে তার পাঞ্জাবি, হাতের মধ্যে ছিল একটা জায়নামাজ। ওই জায়নামাজটা মন্দিরের ভিতরে বিছাইয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। তামাম জমিন আল্লাহ পাক এই উম্মতের জন্য মসজিদ বানায় রাখছে, সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক মসজিদ বানাইছে। যেখানে আপনি সেজদা দিবেন, যেই জমিনে আপনি সেজদা দিবেন, হাওরে সেজদা দেন, বন্দরে সেজদা দেন, পাহাড়ে সেজদা দেন, জমির আইলে সেজদা দেন, আল্লাহ কই এই সেজদার জায়গাটাই আমি মসজিদ বানায় নিব। সুবহানাল্লাহ জোরে কোন। অথচ মুসা নবীর উম্মত
অন্যান্য নবীর উম্মত ক্ষেতের আইলে নামাজ পড়লে নামাজ হইতো না, এলাকার মসজিদে আয়া নামাজ পড়তে হতো, ঘরে নামাজ পড়লেও নামাজ হইতো না, মসজিদে আইসেই নামাজ পড়তে হতো। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল একটা সুযোগ দিয়ে দিছেন, বন্ধুর উম্মত। আমরা তো হলাম আল্লাহর বন্ধুর উম্মত। তাহলে আমাদের জন্য আলাদা কিছু সুযোগ থাকা দরকার আছে না নাই? বন্ধুর উম্মত, তাদের জন্য তো আলাদা স্পেশাল কিছু অফার থাকতে হবে। সেই অফারটা হলো, না বন্ধু যাও তোমার উম্মতকে বইলা দাও, জমির আইলো আছে, কাম করতেছে, মসজিদে আজান হইছে, আউন লাগতো না, মুসা নবীর উম্মতের মতো গেরামাইয়া নামাজ পড়ন লাগতো না, তারে কও জমির আইলেই নামাজে দাঁড়ায় যাইতো, আমি ওই জায়গাটারই মসজিদ হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই। আল্লাহু আকবার। আল্লাহর কদমে সিজদায় পড়ে কই, মালিক আজ প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি তোমার কোরআনের শক্তি বেশি। 12টা বেজে গেল, পাগলা ঘন্টা বাজানো হয়। হাফিজ সাহেব মন্দির থেকে সাগরের দিকে তাকায়, তাকায় দেখে সাগরের পানিটা অনেক উঁচু হয়ে গেল, পাহাড়ের মতো, দানবের মতো আকৃতি নিয়া এই পানিটা মালদ্বীপ শহরের দিকে আগাইতেছে। ওই অবস্থায় হাফেজে কোরআন মন্দির থেকে আল্লাহর কালামের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করলো। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন হলো কোরআনের কলব, কোরআনের হৃৎপিণ্ড। কোরআন সূরা ইয়াসিন পড়ে ফু দিয়া দিল, সূরা ইয়াসিন পড়ে ফু দিল। আল্লাহ পাককে আল্লাহ, এবার আমি দেখব এই এত উঁচু পাহাড়ের সমান পানি দানবের মতো আকার নিয়ে যে আসতেছে, এত শক্তি যেই পানিটার সারা দেশটারে ডুবাইয়া দেয়, হাজারো হাজারো মানুষকে মেরে ফেলে, গরু ছাগল হাঁস মুরগিরে মারে, এত ক্ষতি করে এই দানবের মতো পানিটা। আল্লাহ আজকে আমি দেখব এটার পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের ইয়াসিনের পাওয়ার বেশি। আল্লাহর কালামের সূরা ইয়াসিন পড়া যখন ফু দিল, আল্লাহ সূরা ইয়াসিনটারে এমন শক্তিশালী বানাইলেন, এমন শক্তিশালী আল্লাহ বানাইলেন, পানির বিপরীতে আল্লাহ পাক ইয়াসিন সূরাকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া আল্লাহ পাঠায়া দিলেন পানির বিপরীতে। সাগরের মাঝামাঝি আইসে সূরা ইয়াসিন পানিকে হিট করলো। এত উঁচু পানি, দানবের মতো আকৃতি যেই পানির, এই পানির জলোচ্ছ্বাস, যেটার মধ্যে পানি শুধু না ঝড় তুফানও আছে, এই জায়গায় আইসে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তারে হিট করলো। সাথে সাথে পানিটা সাগরের ভিতরে দেবে গেল। আল্লাহর কোরআন সূরা ইয়াসিন জয়ী হয়ে গেল। মহব্বতের সাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের শক্তি আসেনি না নাই? সকালবেলা সরকারি সৈন্যরা গেল লাশ আনার জন্য মেয়েটার, গিয়া দেখে মন্দিরে লাশের কোনো বংশ নাই। একজন হাফেজ সাহেব মন্দিরে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে। সরকারি সৈন্যরা, আর্মিরা কয়, এ বেটা তুই এখানে বইয়া কি করো, মেয়েটা কই, লাশটা কই? হাফেজ সাহেব কয়, লাশ তোমরা কোথায় পাবে? কয়, গত রাত্রে যে নিয়ে আসলাম, রাতে যে মেয়েটারে আনলাম, মেয়েটার লাশ তো পাওয়ার কথা। হাফেজ সাহেব কয়, না মেয়ে লোক না, গত রাত তো তোমরা আমাকে নিয়ে আইসো। কই কি? আমরা আনলাম মেয়ে, তুমি তো ছেলে। হাফেজ সাহেব কয়, আমি তো আমার বইনের কাপড় পইরা মেয়ে লোক সাজ্জা বসা ছিলাম, তোমরা রে বোকা বানাইছি। কত মেয়েটা কই? কই আমার বোন তো নানির হাতের ফিটা খায়। কই তুই মরলি না? তোরে জিনে খাইল না?
হাফেজ সাহেব কই, তোমরা মনে করেছো জিনের শক্তি বেশি? তোমরা চিনো না রে, চিনো না। আমার সিনার ভিতরে কি আছে তাও জানো না। আল্লাহর 30 পারা কুরআন আমার সিনায়। এই কোরআনের পাওয়ার, সিডরের পাওয়ার, জিনের পাওয়ার, দানবের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আমি তো 30 পারা কোরআন পড়াও ফু দিই নেই, আমি মাত্র একখান সূরা পড়া ফু দিছি, সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই সূরা পড়া ফু দিছি। মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়েছে, দানবের মতো এই পানি পরাজিত হয়েছে। সাথে সাথে সরকারি ফৌজেরা এরা বাদশার কাছে চলে গেল জরুরি সংবাদ নিয়া। বাদশাহ কয়, তাড়াতাড়ি আমারে নিয়ে চল। বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে সব লইয়া হাফিজ সাহেবের কাছে আসলো। আইসা হাফিজ সাহেবের কাছ থেকে বিস্তারিত শুনলো। শোনার পরে কই, বাবা শুন, যদি কোরআনের এমনই পাওয়ার হয় তাহলে আমরা কেন আর কোরআন থেকে দূরে থাকব? আমরা কেন অন্ধকার ধর্মে থাকব? এই জিনের কাছ থেকে বাঁচতে কত সুন্দরী রে আমরা দিলাম তার বুক। আজকে আল্লাহর কোরআনের উসিলায় যদি বেঁচে গেলাম তাহলে তো কোরআন সত্য, এই ধর্ম সত্য। বাবা হাত দে, হাত দে। বাদশাহ, মন্ত্রী পরিষদ, জনগণ লইয়া ওই একজন হাফেজের হাতে হাত রাইকা সারা দেশ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিন থেকে মালদ্বীপ একটা মুসলিম দেশ, এর আগ পর্যন্ত ছিল অমুসলিম দেশ। আজও বিশ্ব মানচিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ। এই মুসলিম দেশ হিসাবে হওয়ার পিছনে যার হাত ছিল সে ছিল একজন হাফেজে কোরআন।